যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের এমিলি এঞ্জেল তিনি এখন নিয়মিত আয় করছেন নিজের বুকের দুধ বিক্রি করে। চমকে উঠলেন 5 সন্তানের এই জননী প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের খবরে বলা হয়েছে, মাসে প্রায় $1000 বা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,22,000 টাকা বেশি আয় করছেন তিনি। এমিলির মতো বহু আমেরিকান মা এখন বুকের দুধ বিক্রি করছেন, যা দেশটিতে সম্প্রতি গড়ে ওঠা একটি সাংস্কৃতিক পরিবর্তনের প্রতিফলন। কিন্তু কেন তারা এই কাজটি করছেন? নিছক বাড়তি উপার্জনের জন্য নাকি অন্য কিছু? সব মা বুকের দুধ যথেষ্ট পরিমাণে উৎপাদন করতে পারেন না। সংক্ষিপ্ত মাতৃত্বকালীন ছুটি, ওষুধ সেবন কিংবা স্বাস্থ্যগত জটিলতার কারণে অনেকেই বিকল্প খোঁজেন। তখনই এমিলি এঞ্জারের মতো ওভার সাপ্লায়ারদের খোঁজ পড়ে। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে মেক আমেরিকা হেলদি অ্যাগেইন বা MAHA আন্দোলনের প্রভাব বাড়ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি শিশুকে প্যাকেটজাত খাবার খাওয়ানোর চেয়ে মায়ের বুকের দুধ পান করানোর উপরই জোর দিচ্ছেন বেশি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও এক ধরনের প্রভাব দেখা যাচ্ছে। অনেক মা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুকের দুধ পান করানোর অভিজ্ঞতা খোলামেলাভাবে শেয়ার করছেন, যা অন্য মায়েদেরও উৎসাহিত করছে। আগের বহুল ব্যবহৃত স্লোগান ছিল ফিড ইজ বেস্ট, অর্থাৎ যা খাওয়ানো যায় তাই ভালো। এখন তা পাল্টে ব্রেস্ট ইজ বেস্ট, অর্থাৎ বুকের দুধই সর্বোত্তমের রূপ নিচ্ছে। ক্রেতারাও তাদের সন্তানদের জন্য প্রতি মাসে প্রায় $1000 থেকে $1200 খরচ করছেন বুকের দুধ কিনতে। কারণ কেনা জানে, বুকের দুধের পুষ্টিগুণ বাজারে কিনতে পাওয়া যায় এমন যে কোনো বেবি ফুডের চেয়ে অনেক বেশি। এমিলি যেহেতু প্রচুর পরিমাণে বুকের দুধ উৎপাদন করতে পারেন, তাই কখনো কখনো দিনে 80 থেকে 100 আউন্স অতিরিক্ত দুধ পাম্প করেন তিনি। এখন পর্যন্ত কয়েক হাজার আউন্স দুধ বিক্রি করেছেন। তিনি বলেন, শুরুর দিকে ভেবেছিলাম ফ্রিজে পড়ে থাকা এই দুধটা হয়তো বিনামূল্যে দিয়ে দেব, কিন্তু তারপর ভাবলাম দোকানে গিয়ে তো কেউ দুধ বা ফর্মুলা বিনা পয়সায় নিতে পারে না, এমনকি পার্লারে গেলেও ফ্রি হেয়ার কাট পাওয়া যায় না। এই দুধ উৎপাদনে সময় ও শক্তি খরচ হচ্ছে, তারও একটা মূল্য থাকা উচিত। বুকের দুধ নিয়ে সামাজিক কটাক্ষ ও বিরোধিতা অনেকটাই কেটে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাজার ব্যবস্থাও। চলতি বছরের মার্চে ফ্রিডা নামের জনপ্রিয় একটি শিশু পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের নতুন হ্যান্ড পাম্প বাজারে ছাড়ার উপলক্ষে ঘোষণা দেয় তারা বুকের দুধের স্বাদের আইসক্রিম তৈরি করবে। এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রে বুকের দুধ এখন শুধু মাতৃত্বের প্রতীক নয়, অর্থনীতির অংশও হয়ে উঠছে। মাসুদ হাসান, বাংলা টিভি।